সেকেন্ড এসএলএসটি বিশেষ করে একাদশ দ্বাদশের যাদের কাউন্সেলিং হয়ে গেছে, রেকমেন্ডেশন লেটার পেয়েছে, বা সেখানে যাদের 9-10-এর ক্ষেত্রে ভেরিফিকেশন হচ্ছে, রিপ্যানেল হওয়ার পরে তাদের কি পুনরায় ভেরিফিকেশন ইন্টারভিউতে বসতে হবে? এটা অনেকের মনে প্রশ্ন আছে। আমি আজ সেটা উত্তর খোঁজার চেষ্টা করব এবং পাশাপাশি বলবো একটা খবর কিন্তু খুব ঘুরছে বিভিন্ন মিডিয়াতে, যে রেকমেন্ডেশন লেটার বা কাউন্সেলিং যাদের হয়ে গেছে তাদের নাকি 17% ধরে নিয়োগ হচ্ছে, আর যাদের এখনো কাউন্সেলিং হয়নি তাদের নাকি 7% নিয়োগ হচ্ছে। আচ্ছা, এই বিষয়টা কেউ হাস্যকর নয়? আমি সেটা নিয়ে আজকে বলবো। এবং 9-10 বা নবম দশমের ক্ষেত্রে যারা ভেরিফিকেশন করছে, 3টে সাবজেক্টে যে বাকি ছিল হচ্ছে, তাদের মধ্যে তো অনেকেই তো ওবিসি, সে আগের ওবিসি ঢুকে আছে, যারা নতুন নিয়মে বাদ পড়বে। তাহলে এক্ষেত্রে বিষয়টা কি হচ্ছে এবং ওবিসি নিয়ে সরকার বা কমিশন কি ভাবছে, আমি আজ সেটা নিয়েও বলছি। এবং দেখো, স্কুল সার্ভিস কমিশন কিন্তু এখনো তাদের ওয়েবসাইটে 14 তারিখে কাউন্সেলিংটা যে পোস্টপন করা হয়েছে, কোনো বিজ্ঞপ্তি কিন্তু আসেনি। আচ্ছা, বিষয়টা অ্যাকচুয়ালি কি হচ্ছে? ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তোমরা বিশেষ করে ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেখো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। তো আজকে প্রথম বলি যে আমরা দেখলাম গতকাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন, যদি লাইভ করেননি, প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন। সেখানে উনি কিছু কথা বলেছেন যে সেখানে ওবিসি নিয়ে সরকার নাকি আইনি পরামর্শ নিচ্ছে এবং আগামী সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টে এ নিয়ে একটা মামলা দায়ের হবে ওবিসি নিয়ে। সেক্ষেত্রে সরকার যেটা চাইছে পরিষ্কার, যে কোর্ট থেকে একটা সিদ্ধান্ত নিক যে অনগোয়িং প্রক্রিয়া 7 হবে না 17 হবে। তো যাই হোক, সেটা হয়তো আগামী দিনে কোর্টে উঠবে। এখন বিষয়টা 26,000 যে শিক্ষক বাতিল হয়েছে ইন সার্ভিস, তার মধ্যে তো 19,000 প্লাস আনটেন্ডেড প্রায় রয়েছে। তাহলে সেখানে মানে তার মধ্যে তো অনেকেই সেখানে কিন্তু ওবিসি রিজার্ভেশন নিয়ে চাকরিটা পেয়েছিল এবং ইভেন এবারে কিন্তু ওবিসি নিয়ে তারা ডাক পেয়েছিল। তাদের ক্ষেত্রে কি হবে? কোর্ট তাদের নিয়ে কি বলবে? তাহলে সবার জন্য তো একই নিয়ম হওয়া উচিত এই প্যানেলের অন্তর্গত, কার তো আলাদা হওয়ার উচিত নয় বা কথা নয়। এখন দেখা যাক নেক্সট উইকে কি আপডেট আসে। এবং যেটা অনেকের প্রশ্ন আছে যে একাদশ দ্বাদশের তো কাউন্সেলিং হয়ে গেছে, পিভিআর মেডিকেলের প্রায় কমপ্লিট, তো এই সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বলছে যে তাদের নাকি 17% নিয়োগ হবে। সম্ভব? একটা প্যানেলের মধ্যে সবার জন্য একই নিয়ম, যেহেতু সেখানে এখনো স্কুলে জয়েন করেনি, এখনো অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি ফাইনালি, তাহলে সেখানে কিন্তু সবার জন্য কি 9-10 যারা গ্রাজুয়েশন করছে আগামীতে ইন্টারভিউ যাবে, বা যারা এখন বর্তমানে ক্লাস 11-12 কাউন্সেলিং হয়ে গেছে, পিভিআর প্রায় হয়ে এসছে, তাদের ক্ষেত্রে একই নিয়ম অ্যাপ্লিকেবল হবে। সেখানে কারো 17 কারো 7 কিন্তু এখানে হবে না। এই কথা কিন্তু সর্বাংশে ভুল। কাজেই তোমরা কিন্তু এই খবরটা থেকে সাবধান। এখানে 7 হলে সবার জন্য 7% হবে, আর 17 হলে সবার 17 হবে। এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো ডিপেন্ড কিন্তু করছে না, ভ্যারি করছে না, এটা বিষয়। এবং যেটা বিষয় যে তাদের কি পুনরায় সেখানে ভেরিফিকেশন ইন্টারভিউতে অংশ নিতে হবে। দেখো, যেটা আমি মানে এই মুহূর্তে বলছি, দেখো, যদি রিপ্যানেল হয়, রিপ্যানেল তো অবশ্যই হবার দিকে আগাচ্ছে, যদি রিপ্যানেল হয় তাহলে অনেকে প্যানেল থেকে আউট হচ্ছে, আবার অনেকে প্যানেলে ইন হচ্ছে। এখানে এই যে রিপ্যানেল হওয়ার ফলে কিন্তু সবাইকেই পুনরায় ভেরিফিকেশন ইন্টারভিউতে বসতে হবে, এটা অন্তত আমার এই মুহূর্তে এসে মনে হয়েছে। দেখো, আমার সাথে তোমার একমত নাও হতে পারে, আমার ধারণাটা ভ্রান্ত হতে পারে। তো যেটা মনে হয় কিন্তু তাদেরকে আবারও হয়তো ইন্টারভিউতে বসতে হতে পারে, সম্ভাবনা কিন্তু আছে।
তুমি এবারে পেয়েছো 18, তুমি সেবার তুমি 11 পেলে, এমনটা হতে পারে। দেখো, এই ইন্টারভিউ নাম্বার কিন্তু সময় ক্ষেত্রে একই পার্সেন্টেজ আলাদা হয়। মনে করো আজকে যেটা ইন্টারভিউ হয়েছে, তুমি হয়তো সেখানে 16 পেয়েছো আউট অফ 20 মধ্যে। আবার তোমার যদি সেম ইন্টারভিউ কাল নেওয়া হচ্ছে, তুমি সেখানে হয়তো 12 কিংবা 13 পেয়েছো। এটা কিন্তু হয়। কাজে সেক্ষেত্রে একটা বড় সমস্যা যে এত দূর এগিয়ে এসে পুনরায় রিপ্যানেল করা, আবার সেখানে নতুন করে ইন্টারভিউতে অংশগ্রহণ করা, এটা মানে মারাত্মক বিষয়। আমার যেন মনে হচ্ছে যত সময় আগাচ্ছে এই প্রক্রিয়া কিন্তু আরও অন্ধকারে ডুবে যাচ্ছে। এখানে তো আরও আইনি পেঁয়াজ বাড়ছে, জানি না শেষ কোথায় আছে। এটা নিষ্পত্তি না হবে কিন্তু থার্ড সিলেস্টিও আসছে না, সমস্ত কিন্তু আশা প্রায় শেষের পথে। এবারে যে বিষয়টা, যে নবম দশমে কিন্তু অনেকে সেখানে ভেরিফিকেশন করতে যাচ্ছে, কিন্তু তারা সে আগের ক্ষেত্রে ওবিসি যারা বাদ পড়বে, তো তাদের মানে কি হবে? কিছু করার নেই, তারা ভেরিফিকেশন যেতে বলছে যাবে, অবশ্যই যাবে। বিষয়টা পরে কি করে সেটা দেখার বিষয়। এবারে এক্ষেত্রে বলে রাখি, গতকাল যে এসএসসি চেয়ারম্যান বললেন না যে কাউন্সেলিংটা পোস্টপোন হবে, অবাক করার বিষয়, আমি যে মুহূর্তে ভিডিও বানাচ্ছি এখনো অবধি কিন্তু আমি কোনো খবর পাইনি যে এসএসসি থেকে সেখানে বলা হয়েছে যে এখানে হচ্ছে কি এটা মানে পোস্টপোন করা হয়েছে। তেমন কোনো বিজ্ঞপ্তি সার্কুলার এখনো অবধি ওয়েবসাইটে ইস্যু হয়নি। এটা কেন বলতে পারবো না। এই ধোঁয়াশাটা কেন, এই অন্ধকারের মধ্যে হাতরে মোয়াটা কেন? তো সেখানে যেহেতু ভেরিফিকেশনটা কন্টিনিউ হচ্ছে, সেখানে ক্যান্ডিডেট অবশ্যই যাবে, অংশগ্রহণ করবে। এসএসসির তরফ থেকে কিন্তু প্র্যাকটিক্যালি এখনো সেই অর্থে কোনো পোস্টপন কিছু আসেনি। গতকাল যেটা বললেন চেয়ারম্যান সাহেব ওটাই এখন মানে শেষ খবর। তো এসএসসি থেকে আশা করছি আজকালের মধ্যে হয়তো একটা পোস্টপন বিজ্ঞপ্তি আসবে কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। এটাই আমাদের আপাতত দেখার বাকি আছে। তো যেটা শুনলাম যে আগামী সপ্তাহের মধ্যে কোর্ট থেকে একটা এক্সটেনশন বিজ্ঞপ্তি আসবে নাকি এ নিয়ে প্রেয়ার করা হয়েছে। তো আমি যখন ভিডিওটা বানাতে তার জাস্ট কয়েক মিনিট আগে আমি শুনলাম যেটা, যে এসএসসির পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা কেস আপিল করা হচ্ছে যে এখানে নাকি ডেটটাকে এক্সটেন্ড করার জন্য। ডেট তো এক্সটেন্ড করতে হবেই, নাহলে কোনো কাজ কিন্তু এই মুহূর্তে হবে না। দেখা যাক, তবে বলবো যেটা হচ্ছে হোক, স্বচ্ছতার মাধ্যমে যেন নিয়োগটা হয়। এই প্যানেল নিয়ে যেন আগামী দিনে কোনো সংশয় ভ্রান্ত একটা বিশ্বাস যেন না তৈরি হয়। আর বর্তমান যে অবস্থা, এসএসসির দিকে আগামী প্রজন্ম মনে হয় আর এগিয়ে মুখ তুলে তাকাবে না। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।